তিলাওয়াত নাই, কোরআন নিয়ে তাদাব্বুর নাই, গবেষণা নাই, কোরআনের পক্ষে স্লোগান নাই, কোরআনের আন্দোলন নাই, কোরআন বিজয়ের স্বপ্ন নাই, ওই মানুষগুলো জান্নাতে যাওয়া তেমন অসম্ভব একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব। সম্মানিত ভাইরা, ছাত্র শিবির কোরআনকে ধরেছে আর কোরআন বিজয়ের জন্য শপথবদ্ধ। আমরা কি পারি না আমাদের এই জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে? মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ আমার তো জীবনে আরো নেক ছিল। খুব ভালো করে বুঝেন কি একটা চমৎকার কথা তারা বলবে, আমার তো আরো নেকি ছিল, আমি মসজিদ গড়েছি, মাদ্রাসা বানিয়েছি, ছাত্র জীবনে টিফিনের পয়সা ভিক্ষুককে দিয়েছি। আল্লাহ বলবেন, সব আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন, সব আমি দেখেছি। টিউশনি করেও তুমি তোমার মা বাবাকে টাকা দিয়েছো, সেটা আমি দেখেছি, কিন্তু তোমার আমল আমি কবুল করব না, এই জন্য যেহেতু তুমি কোরআনের সাথে ছিলে না। আনতাহাবাতা আমালুহুম হাল ইউজুসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আমি আল্লাহ তোমার জীবনে সব আমল বাদ করে দেব এজন্য যেহেতু তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো না। কারণ তোমার চেয়ে অনেক বেশি চ্যারিটি এবং সোশ্যাল ওয়ার্কে অনেক অমুসলিমরাও জড়িত আছে, অনেক খুনিরাও দেখবেন অনেক সময় বড় বড় ভালো ভালো কাজ করার কথা বলে, যেমন অনেক দেখলে মনে হয় দরবেশ হয়ে গেছে, এরকম অনেক নেক কাজ করতে করতে মনে হয় যেন দরবেশ হয়েই গেছে, কিন্তু দুনিয়ার মানুষের অনেক ক্ষতি করে গেছে, কোরআনের পক্ষে থাকে নাই। এরকম জিনিস তো আমরা বাংলাদেশেও দেখতে পাই, ঠিক না বলেন? যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তখন তারা বলবে আমার তো জীবনে অনেক নেকি আছে, সেইগুলো কোথায়? আল্লাহর বক্তব্যে স্পষ্ট, তোমার জীবনের সব নেকি আমি কবুল করব তখন কোরআনের সাথে তোমার জীবন মিলবে যখন। যেহেতু কোরআনের সাথে তোমার জীবনের কোনো সম্পর্ক ছিল না, এই কারণে আমি তোমার জীবনের সব আমল বাদ করে দিয়েছি। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা পরীক্ষা দেন, পরীক্ষার হলের যে পেপারটা যখন জমা দেন লিখে, তারপরে আপনি দেখবেন ওখানে যিনি গার্ড থাকেন অথবা হল সচিব থাকেন তার একটা সিগনেচার থাকে না উপরে। এই সিগনেচার যদি না দেন ততক্ষণ পর্যন্ত আপনার পেপার কি আসলে মার্কস আসবে? তাতে অনেক ভালো লিখেছেন। ঠিক তেমনি পৃথিবীতে যারা অনেক নেকি করেছেন কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই, কোরআনের সাথে থাকে নাই, কোরআন বিপ্লবের স্বপ্ন দেখে নাই, কোরআন বিজয় মানে আল্লাহর আইনের বিজয়ের স্বপ্ন যারা দেখে নাই, তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। ওই পেপার ভরা লেখা থাকবে, নাম্বার আসবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন, আনতাহাবাতা আমালুহুম, তোমাদের জীবনের সব আমল আমি বাদ করে দেব, কে আছে তোমাকে সওয়াব দিবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহাফের 105 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওদের জীবনের কোনো আমল আমি মিজানে উঠাইয়া মাপামাপি করব না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব জানো? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি তাদেরকে পারিবারিক জীবনে শান্তি দেব না, দুনিয়ার জীবনে শান্তি আসবে না। কোরআনের যদি স্পর্শ না থাকে, কোরআনের সাথে জীবন না থাকে, ওয়াদা করেছেন কে?